আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। সামনে যেই ফুলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ কালার কসমস। এরকম অনেকগুলো করেই এটাতে ফুল ফুটে, দেখতে অনেক ভালো লাগে ফুলগুলো। খুব সৌন্দর্য বিকিরণ করে যাচ্ছে, বাগানের মধ্যে একটি উজ্জ্বলতা সৃষ্টি করেছে এই ফুল। কসমস ফুলের বংশবিস্তার হয় বীজের মাধ্যমে। এই যে পাকা বীজ, বীজের মাঝখানে একটু কালো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে শুকিয়ে পেকে গিয়েছে। এই বীজগুলোর মাধ্যমে গাছ হয়। বীজ নিচ্ছি আমি। বীজের মাঝখানে কিছু কালো রয়েছে, এগুলোই হচ্ছে মূলত গাছ হওয়ার জন্য উপযুক্ত বীজ। আর এই বীজের বৈশিষ্ট্য হচ্ছে ঝরে পড়ে যে নিজে নিজেই এর থেকে গাছ তৈরি হওয়া। নিজে নিজেই চারা হয়, নিজে নিজেই গাছ তৈরি হয়ে যায়। তো কিছু বীজ আমি চেষ্টা করি কালেকশন করে রেখে দিই, যখনই দেখি যে বীজ হয়েছে তখন রেখে দেওয়ার চেষ্টা করি। ভোরের সুন্দর মৃদু বাতাসে এই ফুলগুলো দোল খাচ্ছে, দেখে খুবই ভালো লাগছে। এই ফুলগুলো মন ভালো রাখার জন্য খুব ভালো। একসাথে অনেকগুলো ফুটে, আর ফুটলেই যে সাথে সাথে ঝরে যাবে তা না, এই ফুলগুলো অনেক দিন থাকে, একবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত। যে এই ফুলটা দেখেন এখনও এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত থাকে, অনেকটা গাঁদা ফুল টাইপের। গাঁদা ফুল যতদিন না ঝরে যায় ততদিন মানে শুকিয়ে থাকে, তবু এটা গাছেই থাকে। আর এটার শুকিয়ে যখন বীজ ঝরে যাবে তখন ফুলের পাপড়িগুলো লেগেই থাকে। এই যে এটা পাপড়িগুলো লেগেই থাকে, পড়ে যায় না। এই জন্য এই ফুলটা কিছুদিন থাকে বলে এই গাছটার ফুলগুলো দেখতে ভালো লাগে। অনেক ফুল আছে সকালে ফুটে দুপুরে চুপসে যায়, ভোরে ফুটে সকালে ঝরে যায়, কিন্তু এটা অনেক দিন থাকে। কসমস অনেক কালারের হয়, সাদা, গোলাপি, লাল, তবে কমলা কালার বা এই যে অরেঞ্জ কালার এটা বেশি দেখা যায়। আমার কাছে আরেকটা কালার আছে হলুদ কালার। তো বন্ধুরা, কসমস বীজ সংগ্রহ করুন, গাছ লাগান, বাগান সাজান। আল্লাহ হাফেজ।